শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের শতকরা অনুপাত অধ্যায় থেকে আরেকটি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করলেই, মোট 3টা সৃজনশীল করাইলাম, 3টা করাইলেই তোমরা বার্ষিক 3টা প্র্যাকটিস করলে এই ধরনের অঙ্কই তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে আশা করি। প্রথমে বলছে যে 4 জন পুরুষ 5 জন বালকের সমান কাজ করে, 8 জন পুরুষ 18 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে। 75%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে। আমরা 75% ইকুয়াল টু লিখব 75/100 এবং এটাকে আমরা যদি কাটাকাটি করি 25 দিয়ে কাটলে 3/4 সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। ক নম্বরটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার খ নম্বরটা দেখি। খ নম্বর বলছে 20 জন বালক কাজটি কত দিনে করতে পারবে। এখানে আছে 4 জন পুরুষ 5 জন বালকের সমান কাজ করে। তাহলে আমরা পুরুষকে বালকে নিয়ে যাই, লিখি 4 জন পুরুষ এর কাজ ইকুয়াল টু 5 জন বালকের কাজ। একজন পুরুষের কাজ ইকুয়াল টু 5/4 জন বালকের কাজ। এরপরে এখানে পুরুষ আছে কয়জন? 8 জন। তাহলে কি হলো? 5 × 8/4। 8কে যদি আমরা কাটি এটা 2 হবে, 10 জন বালকের কাজ হবে। এখানে বালক আছে কতজন? আরো 18 জন। আমরা লিখে ফেলি মোট বালক 10 + 18 28 জন। 28 জন। তাহলে আমরা বলবো যে 28 জন বালক, এই 8 জন পুরুষ আর 18 জন বালক কি হলো? বালকে পরিণত হলো। আমরা বলবো 28 জন বালক কাজটি করে 20 দিনে। এখানে করে ফেলি 28 জন বালক কাজটি করে 20 দিনে। একজন বালক কাজটি করে 20 দিন। একজন বালকের কাজ করতে বেশি টাইম লাগবে, এই জন্য এখানে গুণন হয়ে যাবে। আমাদের এখানে বলছে 20 জন বালকের কথা। তাহলে আমরা যদি 20 জন বালক লিখি, তাহলে 20 × 20/20 কাটাকাটি যে 28 দিন হবে। তার মানে অঙ্কটার উত্তর হবে 28 দিন। আমি আবার বলি, 4 জন পুরুষের কাজ 5 জন বালকের কাজ, 8 জন পুরুষের কাজ 10 জন বালক, মোট যেহেতু পুরুষ বালক হয়ে গেল আমরা মোট বালক 28 জন বালক কাজটি করে 20 দিনে। একজন বালক কাজটি করবে বেশি দিন, 20 জন বালক। এই 20 কাটা যেয়ে 28 থাকছে। এবারে আমি খ নম্বর শেষ হলো। গ নম্বরটা দেখি। গ নম্বরটা বলছে যে 24 জন পুরুষ কত দিনে কাজটি করতে পারে। এক্ষেত্রেও আমরা পুরুষকে বালকে নিয়ে যেতে পারি। আমরা এখানে আগের শর্তটা একটু খেয়াল করি। আগের শর্তটা আছে যে 4 জন পুরুষের কাজ ইকুয়াল টু 5 জন বালকের কাজ। একজন পুরুষের কাজ 5/4 জন বালকের কাজ। এখানে আছে কতজন? 24 জন পুরুষ। পুরুষকে আমরা মেনলি বালকে নিয়ে যাচ্ছি। তাহলে 24 এতজন বালকের কাজ। 24কে ভাগ করলে হয় 6। 30 জন
বালকের কাজ হলো। আমরা খ নম্বরটা যদি মুছে ফেলি, খ নম্বরটা মুছলে আমাদের বাকি কাজটুকু হবে। আমরা কিন্তু এখানে বলছি 24 জন পুরুষ, 24 জন পুরুষকে আমরা 30 জন বালকে নিয়ে গেলাম। আগে আমাদের কি ছিল, 28 জন বালক, আর এখানে আছে 30 জন বালক। তাহলে আমরা বলবো, আমরা ক্ষতে পেয়েছিলাম আর কি 28 জন বালক কাজটি করে 20 দিন। এটা কি পেয়েছিলাম, এটা লিখে দিতে পারি যে খ হতে পারে। আবার আমি বলি, এই 28 জন বালকের কাজটাই যে 8 জন পুরুষ, 18 জন বালক থেকে আমরা 28 জন বালক কাজটি করে 30 দিন। এবার আমরা এখানে 30 জন বালক, 31 জন বালক কাজটি করে বেশি দিন লাগবে, আর 30 জন এখানে আর কিছু হচ্ছে না, শূন্য টাকাটা যায়, 28 দ্বিগুণে 56/3। এটা একটু ভগ্নাংশ আকারে থেকে যায়, তোমরা এটাকে ভাগ করেও দিতে পারো বা এইভাবে রেখে দিলেও হবে। ভাগ যদি করো তাহলে হবে কত, 3 একে 3, 3 8 24, 18 সমস্ত 2/3, 18 সমস্ত 2/3 দিবে, বা এখানেও রেখে দিতে পারো, যেভাবে খুশি। ধন্যবাদ। আমি এরপরে তোমাদেরকে বীজগণিতের উপর ক্লাস নিব, তোমরা এই অধ্যায়টা ভালোভাবে করবে। আর এই 3টা সৃজনশীল বইয়ের ম্যাথগুলো যেভাবে করাই দিছি, এগুলোই বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে এর মধ্যে থেকেই অঙ্ক কমন পেয়ে যাবে। আমি আবার সামনের দিনগুলোতে তোমাদের বীজগণিত করাবো, এরপর জ্যামিতিতে চলে যাবো। আজকে এখানেই শেষ।